আমার স্নেহের সমস্ত ভাই ও বোনদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1। তোমরা যারা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 1। তাহলে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব একের পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে গীত গোবিন্দম কাব্য রচয়িতা কে ছিলেন, উত্তরটা লিখবে জয়দেব। দুই আছে বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে ধর্মপাল। তিন আছে পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়, উত্তরটা লিখবে প্রাচ্য শিল্পরীতি। চারে আছে বড়বদুর কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে ইন্দোনেশিয়া। পাঁচে আছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, উত্তরটা লিখবে গুরু গ্রন্থ সাহিব। ছয় আছে মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান, উত্তরটা লিখবে 1206 খ্রিস্টাব্দে। সাথে আছে জাটরা কোন মোগল সম্রাটের আমলে বিদ্রোহ করে, উত্তরটা লিখবে ঔরঙ্গজেব। আটে আছে কত খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1665 খ্রিস্টাব্দে। নয় আছে বাজার দর নিয়ন্ত্রণ করেন কে, উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজি। দশে আছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে, উত্তরটা লিখবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। দুই আছে বিজয়নগরের রাজধানীর নাম কি, উত্তরে লিখবে হাম্পি। তিনে আছে বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। চারে আছে দহশালা ব্যবস্থা প্রবর্তন করেন আকবর। পাঁচে আছে রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির। ছয় আছে জাহাঙ্গীরের আমলে শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হতো। সাথে আছে শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। আটে আছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদ করেন মালাধর বসু। নয় আছে পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। দশে আছে চৈতন্য আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল নবদ্বীপ। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র, অপশন এ। দুই আছে মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য, অপশন বি। তিনি আছে বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন চাঁদ রায়, অপশন বি। চারে আছে দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ, অপশন এ। পাঁচে আছে অনেকগুলো গ্রাম নিয়ে হয় একটা ব্লক, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এক একটা হবে তাজমহল, এটা হবে সি। শাহজাহান, দুইটা হবে যাবত, এটা হবে ডি নির্ধারণ। তিনে আছে দেবগিরি, এটা হবে ই অর্থাৎ দৌলতাবাদ। চারে আছে চারমিনার, এটা হবে এ হায়দ্রাবাদ। পাঁচে আছে নবদ্বীপ অর্থাৎ বি চৈতন্যদেব। পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচ দাগের দু তিনটে বাক্যে উত্তর দাও যার প্রশ্নমান 2। একে আছে বারো ভূঁইয়া নামে কারা পরিচিত। দেখো প্রশ্ন উত্তরটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে, দেখে নাও উত্তরটি যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের দোহা বলতে কি বোঝায়। দেখো প্রশ্ন উত্তর দোহা। দেখো দোহাটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো তিন দাগের বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তরটা লিখবে দানসাগর ও অদ্ভুত সাগর। পরবর্তী প্রশ্ন দেখো, মিনিয়েচার কি। দেখো প্রশ্নের উত্তরটি, মিনিয়েচারটা এটা ক্যালিগ্রাফি। দেখো মিনিয়েচারটা তোমরা ঠিক এখান থেকে অবধি লিখবে, পৃষ্ঠা নাম্বারটা দেখিয়ে দিলাম। এছাড়া প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। পরেরটা দেখো, শিখ ধর্মে পঞ্চক বলতে কি বোঝায়। দেখো প্রশ্ন উত্তর, দেখো পঞ্চক সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আর পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগে 6-1, যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বরটা একবার দেখিয়ে 61। 2 দেখো, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, এই সন্ধির ফল কি হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 160 পুরন্দরের সন্ধি দেখো 1665 খ্রিস্টাব্দে শিবাজীকে পুরন্দরের সঙ্গে স্বাক্ষর করতে বাধ্য হন। ফলাফলটা এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 4 দাগে, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? তো আসে পরীক্ষা প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা দেখে নাও, এখান থেকে এই লিখবে। পরবর্তী দেখো 5 দাগের, পৌরসভার কাজ কি কি? দেখো পৌরসভার কাজ সুন্দর করে দেওয়া রইলে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো, টিকা লেখো দিন হি ইলাহি, গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে পড়বে। এছাড়া পাঠ্য বই থেকে একটুখানি তোমরা ফুটিয়ে পড়বে। হ্যাঁ, দেখো দিন হি ইলাহি, এখান থেকে এফডি লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো, আলাই দরওয়াজা বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো আলাই দরওয়াজার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। আমি সহায়িকা থেকে দেখাচ্ছি, যেহেতু পাঠ্য বই অনেকের আছে, সহায়িকা অনেকের নেই। পরবর্তী দেখো 7 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 5। দেখো কি আছে, একে, মুঘল যুগের স্থাপত্য শিল্পের বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, ভক্তিবাদের মূল কথা কি? তোমরা এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, ভক্তিবাদের মূল কথাটা দেখো, ভক্তিবাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী ছিল, ভক্তিবাদের আন্দোলনের চৈতন্যদেবের অবদান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো চৈতন্যদেব, এটা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। 79 পেজ। দেখো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার এখান থেকে লিখবে, অর্থনৈতিকটা এখান থেকে লিখবে। দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও। শেষ প্রশ্ন দেখো এই সেটের, মোগল আমলে জাগিরদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। উত্তরটি এখান থেকে দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী সময়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।